আসসালামু আলাইকুম। ঘোরাফেরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর, যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে যায়, যেখানে সূর্যাস্ত দেখলে সময় থেমে যায়। স্বাগতম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে শুরু করে পুরো কক্সবাজার ঘুরব, তারপর পৃথিবীর অন্যতম সুন্দর মেরিন ড্রাইভ ধরে চলে যাব টেকনাফ পর্যন্ত। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কক্সবাজার ভ্রমণের সবকিছু, কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, হোটেল খরচ, দর্শনীয় স্থান এবং পুরো ট্যুর গাইড। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো বাস। এছাড়াও ট্রেন, প্লেনে করে আপনারা সহজেই যেতে পারেন। আপনারা যদি বাসে করে যান, সেই ক্ষেত্রে নন এসি বাসের ভাড়া হতে পারে 900 থেকে 1000 টাকা এবং এসি বাসের ভাড়া হতে পারে 1400 থেকে 2500 টাকা। তাহলে চলুন এবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমাদের বাসের টিকিট কাটা হয়েছে সায়দাবাদ থেকে, এই জন্য আমাকে খিলক্ষেত থেকে সায়দাবাদ যেতে হবে। আর খিলক্ষেত থেকে সায়দাবাদ যাওয়ার জন্য আমি একটি বাইক ভাড়া করেছি। সায়দাবাদ আমার 5 জন বন্ধু আমার জন্য ওয়েট করতেছে এবং আমি সায়দাবাদ যাওয়ার পরে ওদের সাথে দেখা হয়েছে। ওরা টিকিটটা আগেই কিনে রেখেছে। টিকিটটা ছিল সেন্ট মার্টিন পরিবহনে। সো সেন্ট মার্টিন পরিবহনের এটা ছিল স্লিপার কোচ, আর এটা ভাড়া পড়েছে 900 টাকা, যদিও খুবই সস্তা ছিল, কারণ এসি স্লিপার কোর্সের ভাড়া এতে বেশি হয়ে থাকে। 1200 থেকে 1400 অথবা 2500 টাকাও স্লিপার কোচের ভাড়া হয়ে থাকে। সো আমাদের ভাগ্য ভালো যে আমরা 900 টাকার মধ্যে স্লিপার কোচের একটা সেন্ট মার্টিন পরিবহনে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্লিপার কোর্সের যেই সুবিধা এবং অসুবিধা এ নিয়েও আলোচনা করব, এবং আমি আপনাদেরকে দেখাবো যে আসলে স্লিপার কোর্সে যাওয়াটা ভালো হবে কি হবে না। সো আমরা যেহেতু স্লিপার কোচের এই যে নিচের যেই চেয়ারগুলো ছিল এখানে বসেছি, কিন্তু যাত্রী না থাকার কারণে আমরা পুরোটা পথই মানে স্লিপারে করেই গিয়েছি, এবং এটার এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছে, কারণ আমার শরীরটা ক্লান্ত ছিল। তো আমি সারা রাতে আসলে বলতে পারি না যে কি হয়েছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে গিয়েছি কক্সবাজার। আচ্ছা, রাস্তার মাঝে একটু ঝড়ো ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে এবং আমাদের গাড়িটা ছেড়েছিল রাত্র 10:30টার দিকে। রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। আমরা আস্তে আস্তে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ওরা একটা 2 সেটের যেই স্লিপার কোচের বেডগুলো ছিল, এখানে আসলে একটা কম্বল থাকে এবং 2 জনের জন্য একটা কম্বল থাকে, দেন 2টা বালিশ থাকে, আর কিছুই না। কথা বলতে বলতে চলে এসেছি মেঘনা সেতু টোল প্লাজা, এবং টোল কমপ্লিট করে আমাদের বাস এই যে মেঘনার যে দৃশ্যটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা চলে এসেছি হোটেল তাজেজ আমাদের যাত্রা বিরতি দিয়েছে, এবং এখানে যাত্রা বিরতিতে আপনারা একটু খাবারগুলা চেক করে নেবেন, কারণ এখানে প্রাইসগুলো একটু বেশি থাকে। যাই হোক, আমরা আবার আমাদের যাত্রা বিরতি শেষ করে আবার রওনা দিয়েছি, এবং আমরা ঘুমিয়ে পড়লাম এবং সকাল সকাল চলে আসলাম সেই কক্সবাজার। এই জায়গাটার নাম বিকাশ বিল্ডিং থেকে আমরা একটু সামনের দিকে গেলেই আমরা কক্সবাজারের যে ভিউটা, টোটাল যে ভিউটা এটা দেখতে পাবো। আমরা আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছি 8:30টার সময়। সো আমরা যদি এখান থেকে কক্সবাজারের সেই সুন্দর ভিউটা দেখতে চাই, মানে অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। এই জায়গায় একদম এই সেই ভিউটা। তো আমরা 2 মিনিট হেঁটেই সেই কক্সবাজারের সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমাদের যে কাজ সেটা আমরা আগে একটা হোটেল বুক করব, দেন ফ্রেশ হয়ে তারপরে আমরা এই সকালে নাস্তাটা খেয়ে এরপর বিচে চলে যাব। সো এই পর্যন্ত দেখি আমরা একটা সুন্দর হোটেল বুক করে হোটেলের রিভিউটা আপনাদেরকে দিব। আমরা হোটেল বিচ রিসোর্ট, যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল বিচ রিসোর্ট নিয়েছি। এটার নাম ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। এই 3 রুমের একটা বেডটা যদি আপনাদেরকে দেখাই, এসি আছে,
এখানে একটা টয়লেট আছে, দেন সামনে একটা বেড আছে, এখানে এসি আছে, একটা ওয়াশরুম এই পাশে, দুইটা ওয়াশরুম, এবং হচ্ছে এই ছোট্ট একটা বেলকনি, দেন এই ভিউ, অ্যান্ড আরেকটা বেলকনি এই পাশে, ওটা ফ্রিজও আছে, বাহ সুন্দর। আর একটা বেলকনি এই পাশে, এই এই সেই ভিউ। অ্যান্ড দেন সব মিলে এটার ভাড়া পড়েছে 2500 টাকা। আমি আপনাদের হোটেলটা নাম্বার দিয়ে দিব, দেন যারা হোটেলের সাথে কথা বলে প্রি বুকিংও করতে পারবেন। এই সেই অবস্থা। এই ভিউ আছে, দেন ওকে, নট সো ব্যাড। এবং হচ্ছে এই সেই হোটেল। আমি কোনো ধরনের এখানে মার্কেটিং করতেছি না। আপনারা চাইলে এই যে এখান থেকে নাম্বার নিয়ে ওনাদের সাথে অগ্রিম কথা বলে হোটেল বুক করতে পারেন। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বাইরের পরিবেশটা কত সুন্দর। যাই হোক, আমরা সকাল সকাল হোটেলে চলে এসেছি এবং হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সকালে নাস্তা করতে যাব, এবং হচ্ছে আমরা সকালে নাস্তা করে এবং হচ্ছে বিচে চলে যাব একেবারেই। আর এখানে আমি চলে এসেছি ডলফিন মোড়, এটাকে ডলফিন মোড় বলা হয়। সো ডলফিন মোড় বা হাঙর মোড় যেটাই বলেন না কেন, এখানে আমরা চলে এসেছি। দেন আল হেরা রেস্তোরাঁতে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলেছি। আমাদের সকালের নাস্তাটা ছিল আলুর ভর্তা, ডাল, আর হচ্ছে এটা কি বলে, বেগুন ভর্তা ছিল। সো সকালের নাস্তাটা 70 টাকার মধ্যে আমরা সেরে ফেলেছি, এবং হচ্ছে বাকি কাজটা আমরা যেটা করব, আমরা এখন সমুদ্রতে যাব এবং হচ্ছে সমুদ্রে গিয়ে গোসল করব। দেন হচ্ছে আমরা সমুদ্রেতে যাচ্ছি এখন। সমুদ্রে আসার পর সবাই ফটোশ্যুট করলো। ফটোশ্যুট করার পরে হচ্ছে আমি আমার ফোনটা হচ্ছে লকারে রেখে দিয়েছি। এখানে লকার পাওয়া যায় 100 টাকা দিয়ে। আপনারা এখানে লকারের ভিতরে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে এবং হচ্ছে সমুদ্রে গোসল করতে পারেন। তো আমরা দুপুরের লাঞ্চ করার জন্য আবার চলে এসেছি, এবং হচ্ছে আমাদের দুপুরে মেনুতে ছিল ডাল, আলুর ভর্তা, ভাজি, আর হচ্ছে টমেটো সস। এই যে দেখতে পাচ্ছেন 800 টাকা বিল হয়েছে, আমাদের জনপ্রতি পড়েছে 133 টাকার মতো। সো আমরা দুপুরের লাঞ্চটা 133 টাকা সেরে ফেলেছি। সো বিকেলে রেস্ট নেওয়ার পরে আমরা আগামীকাল যেহেতু ঢাকা চলে যাব, এই জন্য হচ্ছে আগামীকালের টিকিট কেটে রেখেছি। আমরা যেহেতু সারাদিন ঘুরবো এই প্ল্যান করে রাতে 8:30টার টিকিট হানিফ এন্টারপ্রাইজই করে ফেলেছি। সো আমাদের টিকিট কাটা শেষে রাত্র হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে গিয়ে পুরো কক্সবাজারটায় একটা অটোতে করে ঘুরে দেখব এবং বিভিন্ন স্থানীয় জায়গাগুলো দেখব, এবং হচ্ছে পুরো কক্সবাজার সিটিটা একটু ঘুরে দেখব। নামি দামি হোটেলগুলো হচ্ছে সামনে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কক্সবাজার সিটিটা। তো আমার সাথে উপভোগ করুন পুরো কক্সবাজার পুরোটাই।
রাত হয়ে গিয়েছে এবং হচ্ছে আমরা চলে গেলাম আমাদের হোটেলে এবং সকালে খুব ঘুমিয়ে পড়লাম। দেন সকালে আমরা আমাদের প্ল্যান ছিল যে আমাদের খাওয়া দাওয়া করে মেরিন ড্রাইভে যাব, এই জন্য বা টেকনাফের শেষ মাথায় যাব। এই জন্য আমরা রাতে ঘুমিয়ে পড়লাম। এই আলহারা রেস্তোরাঁতে সকালে নাস্তা করেছি। আর সকালের নাস্তা ছিল আমাদের খিচুড়ি ডিম পড়েছে 100 টাকা করে। সো পার হেড 100 টাকা করে আমরা খিচুড়ি ডিম খেয়ে ভাড়া করতে হবে এবং হচ্ছে ওনাদের সাথে বিভিন্ন বাইক নিয়ে কথা হলো যে আমাদের টার্গেট ছিল যে 3টা R15 নিয়ে আমরা হচ্ছে গিয়া পুরো টেকনাফের শেষ মাথা পর্যন্ত চলে যাব। আর এই জন্য কষাকষি করে আমরা 1400 টাকার মধ্যে সারাদিনের জন্য আমরা 3টা R15 ভাড়া করেছি এবং হচ্ছে সেখানে তেল আমাদেরই নিতে হবে। সো এই জন্য আমরা যাই হোক আমরা দেখলাম এবং হচ্ছে এই বাইকগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে খুব সিন্ডিকেটের একটা ব্যাপার থাকে। যদিও বাইকগুলো নেওয়াটা খুবই রিস্ক, কারণ হচ্ছে ওনাদের বাইকের কোনো কিছু হলে আপনাকে জরিমানা দিতে হবে। এই জন্য আপনাকে পুরো বাইকের ভিডিওটা হচ্ছে রেকর্ডিং করে রাখতে হবে এবং হচ্ছে সব কিছু জেনে শুনে এবং হচ্ছে দেখে নিতে হবে বাইকগুলো। সো আমরা সব ভিডিও দেখে শুনে এবং হচ্ছে সব কিছু করে বাইকটা নিয়ে নিলাম। 3টা বাইক নিলাম এবং হচ্ছে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা রওনা দিয়েছি দুপুর 12টার দিকে, কারণ এবং হচ্ছে গিয়া আমরা সারাদিন ঘুরবো এবং হচ্ছে যেহেতু আমাদের ছিল, মানে আমাদের বাস ছিল 8:30টায়। সো এই জন্য আমরা সারাদিনই ঘোরাঘুরি করে দেন আমরা মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গাগুলো এনজয় করতে থাকলাম এবং হচ্ছে আপনাদেরও দেখতে পাচ্ছেন যে মেরিন ড্রাইভের বিভিন্ন লোকেশনগুলো দেখতে কত সুন্দর হয়। সো বন্ধুরা দেখুন আমরা এখন মেরিন অনেক অনেক বড় একটা সেতু টাইপের এবং হচ্ছে এখানে অনেক সুন্দর কার্পেট বিছানো এবং সমুদ্রের মোটামুটি অনেক দূর পর্যন্ত চলে যায়। আর ভিতরে এন্ট্রি ফি, তো আমরা 200 টাকা দিয়ে এই যে এটার ভিতরে যেতে চাইনি, এই জন্য আমরা এটাকে স্কিপ করে চলে গিয়েছি সামনের দিকে। আমাদের যেহেতু মূল লক্ষ্য ছিল টেকনাফে যাওয়া এবং হচ্ছে গিয়া টেকনাফের শাহপুরের দ্বীপে যাওয়া, তো আমরা এই জন্য হচ্ছে খুব তাড়াহুড়ো করে চলে গেলাম টেকনাফের উদ্দেশ্যে। এবং রাস্তার মাঝে আমরা বিভিন্ন জিনিসই দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন ভাবে দেখতেছি যে লবণ উৎপাদন করা হয় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন লবণ এবং শুটকি মাছ, তারা হচ্ছে এখানে দেখতে পাওয়া যায় লবণ এবং শুটকি মাছ। সো আমরা বলতে বলতে একদম টেকনাফের কাছাকাছি চলে এসেছি। দেখা যাচ্ছে টেকনাফ 14 কিলোমিটার এবং নোয়াখালী পাড়া 4 কিলোমিটার দূরে। সো আমরা একদম টেকনাফের কাছাকাছি চলে এসেছি। সো আমরা যেতে যেতে এবং হচ্ছে একটু চা খেলাম, ঘুরলাম, দেন হচ্ছে খুব কাছাকাছি গেলাম এবং বিভিন্ন জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখলাম। এবং হচ্ছে পাহাড় সমুদ্র সব একই সাথে একাকার হয়ে আছে। চলে এসেছি সেই শাহপুরের দ্বীপ টেকনাফ। আর এখান থেকেই হচ্ছে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেকনাফের সেই ব্রিজ। আর আপনারা ছোটবেলা হয়তো অনেকেই এরকম স্কুলে যে বিস্কুটগুলো খেয়েছেন, সেই বিস্কুটগুলো এখানে পাওয়া যায়। 10 টাকা করে নিয়েছে এবং আমরা এখান থেকে কিছু বিস্কুট নিয়ে খেয়েছি। যেহেতু অনেকক্ষণ যাবত আমরা বাইক রাইড করেছি, অলমোস্ট 100 কিলোমিটার, কক্সবাজার থেকে এই শাহপুরের দ্বীপ 100 কিলোমিটার। এটা কি ভাই কোরাল মাছ নাকি? কত দাম?
আচ্ছা তুমি কত দাম কত? 1000 টাকা। বাহ ভালো। সমুদ্র থেকে পুরো মাছ তুলে নিয়ে এসছে। 1000 টাকা দাম। চলে আসছে। শেষ মাথায় চলে যাব এবং হচ্ছে গিয়ে সেখানে গিয়ে দেখবো যে এরপরে আর কোনো কিছু আছে কি না। তো একদম শেষ মাথায় এসেছি। আমাদের যেহেতু রাতের গাড়ি 8:30 ছিল, আমাদের অনেক সময় চলে গিয়েছে। আমরা আবার চলে এসেছি কক্সবাজার। আস্তে আস্তে আমাদের রাত্রে 8টা বেজে গিয়েছে। আমরা বাইকগুলো জমা দিয়ে আবার হচ্ছে গাড়িতে উঠে পড়েছি। তো সবকিছু মিলিয়ে এবার জার্নিটা খুব ভালো ছিল। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন এবং হচ্ছে বোর হয়েছে, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যাতে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করেন। সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং নেক্সট কোনো জায়গায়। এই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।